হ্যালো স্টুডেন্টস, তোমাদের সন্তোষের আওয়াজ চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা নবম শ্রেণীর যে সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যগুলো চলছিল সিরিজ, তার আজকে 3 নম্বর উপপাদ্যটা নিয়ে আমরা আলোচনা করব। যে উপপাদ্যটা আছে ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কি উপপাদ্যটা ছিল? ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই উপপাদ্যটা ছিল। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু আমরা উপপাদ্যটা প্রমাণ করেছি। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু উপপাদ্যটা প্রমাণ করেছি। আজকে আমরা প্রমাণ করব ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে দেখো, ত্রিভুজ বলেছে, তাহলে আমি একটা ত্রিভুজ নিয়েছি এ বি সি, এই একটা ত্রিভুজ। সেখানটায় বাহুগুলোকে দুটো বাহু সমদ্বিখণ্ডক ধরে তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডক প্রমাণ করেছি। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই প্রমাণের ক্ষেত্রে দুটো কোণকে সমদ্বিখণ্ডক করব ধরে অপর একটা কোণ সমদ্বিখণ্ডক প্রমাণ করব। তাহলে মনে করি এবিসি ত্রিভুজের বি কোণের, বি আর হচ্ছে সি, বি কোণ আর সি কোণ, এই দুটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে তোমার ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও এ কে যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে ওই ও এটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব না, মনে করি এবিসি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে, ও কমা এ যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে এ ও কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি বলেছে না, এবিসি একটা ত্রিভুজ নিয়েছি, যে ত্রিভুজটার কোণ বি আর কোণ সি এই দুটা কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে হাফ, এই কোণটার মান যা এই কোণটার মান তা, এই কোণটার মান যা এই কোণটার মান তা, এই দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। ও আর এ কে যোগ করা হয়েছে। প্রমাণ করতে হবে এই ও এটা কোণ বিএসি কোণের অর্ধেক, মানে সমদ্বিখণ্ড। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। এবারে আমরা অঙ্কন করেছি, এ বি বাহুর উপরে ওপি লম্ব অঙ্কন করেছি, বিসি বাহুর উপরে ও কিউ লম্ব অঙ্কন করেছি, ও আর ও সি বাহুর উপরে ও আর লম্ব অঙ্কন করেছি। তাহলে ওপি লম্ব এ বি, ও কিউ লম্ব বিসি আর ও আর লম্ব এসি, এটা অঙ্কন। একই উপপাদ্য, একদম ইজি উপপাদ্যটা। যেরকম বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক আমরা প্রমাণ করেছি, তেমনি ভাবে কোণগুলোর ক্ষেত্রে বি কোণ আর সি কোণের কে এর অন্তর সমদ্বিখণ্ডক মানে কি, এই কোণটা হাফ, এই কোণটার মান যা এই কোণটার মান তা, আবার এই কোণটার মান যা এই কোণটার, এই জন্য এদেরকে অন্তর সমদ্বিখণ্ডক বলা হয়। এই দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করেছে না, হচ্ছে তোমার ও বিন্দুতে। ও কমা এ কে যোগ করা হয়েছে। প্রমাণ করতে হবে যে ও এটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে
ও বিন্দু থেকে এ বি বাহুর উপরে ওপি লম্ব অঙ্কন করা হয়েছে, ও বিন্দু থেকে বিসি বাহুর উপরে ও কিউ লম্ব অঙ্কন করা হয়েছে, ও বিন্দু থেকে এসি বাহুর উপরে ও আর লম্ব অঙ্কন করা হয়েছে অঙ্কনে। এরপরে দেখো প্রমাণ। প্রমাণে কি বলেছে, প্রমাণে বলেছে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাও। ত্রিভুজ বি ও পি ও ত্রিভুজ বি ও কিউ এইটা থেকে পাই। তাহলে দেখো কোণ ও পি বি সমান ও কিউ বি সমান 90 ডিগ্রি, এই কোণটা। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে ও বিটা ও বি কিউ সমান ও বিপি ব্র্যাকেটে কি ও বিটা কোণ এ বি সি এর অন্তর সমদ্বিখণ্ড। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে ও বিটা সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ বি ও পি সর্বসম ত্রিভুজ বি ও কিউ অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে। এবার এখান থেকে সর্বসম ত্রিভুজে দুটো বাহু পাবো। সর্বসম ত্রিভুজে সবসময় দুটো বাহু থাকে, অনুরূপ কোণও থাকে, কিন্তু এখানটা আমাদের কোণ দরকার নেই, বাহুটা দরকার। দুটো বাহুটা কি পড়ে আছে, ওপি পড়ে আছে আর ও কিউ পড়ে আছে। তাহলে ওপি সমান ও কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাকে 1 নম্বর দিচ্ছি। অনুরূপ ভাবে এই ত্রিভুজটা অনুরূপে ত্রিভুজ সি ও কিউ ও ত্রিভুজ সি ও আর, এখান থেকে কি পাবো না ও কিউ সমান হচ্ছে ও আর, এটাকে 2 নম্বর। একই রকম ভাবে আমরা সর্বসমতা প্রমাণ করব। এবারে এই এগার দুইটাকে এই এখানটা একই জিনিস, এই কোণটা সমান 90 ডিগ্রি, এই কোণটার সঙ্গে সমান, এই দুটা কোণের সঙ্গে সমান, ও সি তো সাধারণ বাহু, অতএব সর্বসম ত্রিভুজ সর্বসম। তাহলে ও ও ও আর সমান ও কিউ। তাহলে একটা থেকে আমরা পেয়েছি ও পি সমান ও কিউ, অপরটা থেকে পেয়েছি ও কিউ সমান ও আর। এখান থেকে 1 ও 2 থেকে যদি আমি কম্প্রোমাইজ করি তাহলে ও পি সমান ও আর আমরা পেয়ে গেছি। এই দুটো আমরা সর্বসম দেখালাম। এইভাবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এ ও পি আর এ ও আর, এই ত্রিভুজটাকে সর্বসম দেখাবো। ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ এ ও আর। তাহলে 1 নম্বরে কি ও পি এ সমান ও আর এ, এটা 90 ডিগ্রি। 2 নম্বরে কি ও এ সাধারণ বাহু। 3 নম্বরে কি ও পি সমান ও আর, প্রদত্ত দেওয়া আছে সেটা। তাহলে অতএব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ ও আর। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে। এবং সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কোণ পি এ ও সমান কোণ আর এ ও, অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ যদি অনুরূপ হয়, সমান হয়, তাহলে ব্র্যাকেটের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে কি লিখতে পারি ও এটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। তাহলে অতএব ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে আমরা দুটো সর্বসম থেকে ওপি সমান ও কিউ পেয়েছি, এই দুটো সর্বসম করে ও কিউ সমান ও আর পেয়েছি, দুটোকে কম্প্রোমাইজ তুলনা করেছি, ওপি সমান ও আর পেয়েছি। লাস্টে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি, ও এটা সাধারণ বাহু, ওপি সমান ও আর, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ রয়, এই দুটো কোণ কি হবে সমান। তাহলে অতএব ও এটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। অতএব ত্রিভুজের
কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি কি হবে? সমবিন্দু। ঠিক আছে, আজকে আমরা এই উপপাদ্যটা আলোচনা করলাম। এই চ্যাপ্টারে আরও একটা উপপাদ্য আছে, এর পরের ভিডিওতে আসবে। ঠিক আছে, এবং তোমাদের যদি ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে পুরোপুরি দেখো, এবং আরও নিত্য নতুন ভিডিও আসবে। যে চ্যাপ্টারের পরে যেটা 9-এর নবম শ্রেণী যেটা ভিডিও আসতে চলেছে, বৃত্তের ক্ষেত্রফলের উপরে যে পোর্শনটা আছে, বড় পোর্শনটা, এই পোর্শনের উপরে ভিডিও আসবে। তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যত বেশি পরিমাণে তোমরা শেয়ার করবে তত তোমরা আরও তত সাবস্ক্রাইব বা শেয়ার সমস্ত করো। এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে আমরা এই পর্যন্ত।